কিভাবে আপনার পরিবারকে সঠিকভাবে আর্থিক ম্যানেজমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকের ভিডিও আমার এক ভাই রিং করছেন, ভাই প্রবাসে আছি আমরা, তো আসলে আমরা কীভাবে পরিবারকে প্রবাস থেকে আর্থিক ম্যানেজমেন্ট করতে পারি। আর্থিক বলতে সকল প্রকার ম্যানেজমেন্ট কীভাবে করতে পারি। আসলে ওনার কথাটা ভালো লাগছে, আসলে থাকেন প্রবাসে, ওনারা আসলে সবসময় দেশের কথা চিন্তা করেন। তো আজকে আমি কয়েকটা ধাপ, 8টি ধাপ আপনাদের আলোচনা করব, যেটা আপনি প্রবাস থেকে কিভাবে আপনার ফ্যামিলিকে বা পরিবারকে আপনি আর্থিক বা কীভাবে ম্যানেজমেন্ট করতে পারেন। প্রথম হচ্ছে আপনি মাসিক একটা বাজেট পেশ করবেন। আপনার ফ্যামিলিতে কজন আছে, তাদের আসলে খাবার খরচ কেমন লাগবে, তারা লেখাপড়া খরচ কেমন লাগবে, চিকিৎসা কত লাগবে বা যাতায়াত কত টাকা লাগবে, এটা একটা বাজেট করবেন আপনি। আর আপনার ফ্যামিলি যদি সদস্য যে কজন হয়, যেগুলো আপনাকে আসলে তো আপনিও চান আপনার পরিবার চলুক, সেই পরিবার চালা যদি আপনার দুজন হন বা একটা ছেলে একটা মেয়ে হয় বা সাথে বাবা মা থাকে, সেটা আপনি নির্ভর করবেন। আপনি বাজেট করবেন। কী বাজেট করবেন? আসলে মাসে খাবার খরচ কত লাগবে, মাসে চিকিৎসা কত লাগতে পারে, মাসে পড়াশোনা কত লাগতে পারে, মাসে যাতায়াত খরচ কতবার লাগতে পারে, অনেক আছে ঘর ভাড়া বা ঘর ভাড়া লাগতে পারে, সেটা একটা মাসিক একটা ভাড়া নির্ভর করবেন। এবং প্রয়োজন আর বিলাসিতা দুটো আলাদা করেন। আপনার ফ্যামিলিতে প্রয়োজন কোনটা আর বিলাসিতা কোনটা, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যে আপনার ফ্যামিলিতে এটা 100% প্রয়োজন, সেটাকে আগে দেবেন। আর যেটা বিলাসিতা, সেটা আপনি আলাদা করে আপনার মতো করে মানে কমানোর চেষ্টা করবেন বাজেটটা, যেন যেটা প্রয়োজন সেটাকে দিবেন, বাদ বাকি বিলাসিতা আপনি না দেওয়ার চেষ্টা করবেন বা কম করে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যে খরচাপাতিগুলো করতেছেন বা বাজেট দিচ্ছেন, সেটা আপনাকে অবশ্যই মাসে মাসে লিখিত রাখতে হবে, প্রতিদিন লিখতে হবে। কাকে কত টাকা দিলেন, কাকে কোথায় দিলেন, কিভাবে দিলেন, সেটা আপনি লিখিত আকারে করে রাখতে হবে। কারণ এখন আপনি খাতাও লিখতে পারেন, অথবা এখন তো অ্যাপস আছে, বিভিন্ন অ্যাপস আছে, আপনি অ্যাপস ইউজ করতে পারেন। আজকে আমি কাকে কত টাকা দিলাম, কে কত টাকা খরচ করলাম, আপনি একটা পার ডে বাই ডে করলে আপনি মাসের বিল হয়ে আসবে, অথবা আপনার খাতায় লেখা রাখতে হবে। 2 নম্বর হচ্ছে বিশ্বস্ত কাউকে নিয়োগ দিতে হবে। আপনি যাকে বিশ্বাস করেন না কেন, সেটা আপনার স্ত্রী হোক, ছেলে হোক, বাবা হোক, ভাই হোক, আপনি একটা বিশ্বস্তকে কথা শুনতে হবে, বা বিশ্বস্তর সাথে যাকে আপনি বিশ্বাস করেন তার সাথে তাকে আপনি মূল্যায়ন করতে হবে। যার না, আমি আমার বউকে বিশ্বাস করি বা আমার ছেলেকে বিশ্বাস করি, ছেলে যা বলে সেটা সঠিক, মেয়ে যা বলে সেটা সঠিক না। মানে আপনি একজন বিশ্বস্ত একজনকে বেছে নিতে হবে, এবং তার সাথে প্রতিনিয়তই, আপনি এখন তো অনলাইনের যুগ, আপনি ভিডিওতে কথা বলেন বা অডিওতে কথা বলেন বা যেভাবে বলেন, তার সাথে নিয়মিত একটা যোগাযোগ রাখার চেষ্টা করবেন। আরও কথা খেয়াল রাখবেন, কখনো কোনো বড় বিনিয়োগ করতে গেলে, হয়তো কোনো একটা বড় বিনিয়োগ করবেন, সেজন্য কিন্তু আপনার অনুমতি লাগবে। আপনি কখনো ছাড়া কোনো বিনিয়োগ বাড়িতে করা যাবে না। যদি চিন্তাভাবনা করেন বিনিয়োগ করতে, সেটা আপনার অনুমতির সাপেক্ষে কিন্তু আপনি বিনিয়োগ করার, কাউকে বিনিয়োগ করার অনুমতি দেবেন না যে অমুক জায়গায় এটা কিনতে হবে, অমুক বড় কিছু কিনতে হবে। না, এটা আপনি যদি মনে করেন কিনতে হবে, তাহলে কিন্তু কিনতে হবে। কারো কথা মতো কিন্তু বিনিয়োগ করা যাবে না। ব্যাংক অথবা মোবাইল ব্যাংক ইউজ করুন। দেখেন, আপনি আপনার ফ্যামিলি কারোর নামে একটা অ্যাকাউন্ট খোলেন, কিন্তু কথা আছে আপনার নামে কিন্তু অ্যাকাউন্ট খুলবেন। আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্ট করবেন, যে অ্যাকাউন্ট আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, বা যেটা ব্যাংক আছে আপনি দেশে যারা আছে তার নামে একটা অ্যাকাউন্ট খুলবেন। এছাড়াও আপনি মোবাইল ব্যাংক আছে, রাজবাংলা, বুথ, আবিজে অনেক কিন্তু মোবাইল ব্যাংক আছে, বাংলাদেশি ব্যাংক আছে, সেগুলোতে আপনি আর্থিক লেনদেন করবেন। এছাড়া কিন্তু ওই হুন্ডাই বলি, আবিজে বলি, এগুলো কখনও আর্থিক লেনদেন করার চেষ্টা করবেন না। নাম্বার 4, সঞ্চয় বাধ্যতামূলক। সঞ্চয় বাধ্যতামূলক আপনি যে কোনো ব্যাংক, আপনি যেটা পছন্দ করেন, যেটা আপনার বিশ্বস্ত হয়, আপনি সেখানে ডিপোজিট করেন বা যে কোনো বলেন, আপনার টাকা সঞ্চয় করতে হবে, এবং সঞ্চয় করতে হবে ভবিষ্যতের জন্য। যেন হয়তো আপনি ওখানে জমা করতে করতে একসময় 5 লাখ বা 10 লাখ টাকা হলো বা 20 লাখ টাকা হলো, তখন আপনাকে বিনিয়োগে যেতে হবে। নাম্বার 5, বিনিয়োগ পরিকল্পনা। দেখেন, বিনিয়োগ পরিকল্পনা হলো আপনি যখন সঞ্চয় করছেন, 1 বছর হোক বা 6 মাস হোক বা 2 বছরে হোক, তার কাছে আপনারা সঞ্চয় করছেন, ওখানে আপনার হয়তো লাখ 10 টাকা বা 20 লাখ টাকা হয়েছে
এটা আপনাদের উপর নির্ভর করবে, অথবা আপনি যে পার্সোনাল অ্যাকাউন্ট করছেন হয়তো সেখানেও কিছু টাকা আছে, সব মিলে হয়তো আপনার মোটামুটি লাখ বিশেক টাকা হয়েছে। তখন আপনি কী করবেন? আপনারা জমি কিনে রাখলেন বা ফ্ল্যাট কিনে রাখলেন বা একটা মাছের খামার করলেন, যদি বিশ্বস্ত লোক থাকে, যদি বিশ্বস্ত লোক থাকে, আর যদি বিশ্বাস বা যদি বিশ্বস্ত লোক থাকে, তাহলে কোনো ছোটো একটা ব্যবসা দিতে পারেন বা মাছের চাষ করতে পারেন, হাঁস মুরগি পালন করতে পারেন, করাইতে পারেন। আচ্ছা, এখন যদি আপনার না বিশ্বস্ত লোক নাই, তাহলে আপনি বিনিয়োগে যাওয়ার প্রয়োজন নাই। আপনি কি বিনিয়োগ করবেন তখন? জাস্ট আপনি আপনার এলাকায় আপনার যদি টাকা থাকে, আপনার ব্যাংকে টাকাও রাখবেন না, আপনি জাস্ট কিছু জমি কিনে রাখবেন। আপনার জমি একটা হয়তো আমরা যেটা বলি পুকুর কিনে রাখলেন, মানে ছোট্ট বিনিয়োগে, হয়তো যে জমির দাম কম, একদম চড়ার মধ্যে বা ইয়ের মধ্যে, মানে জমির মধ্যে আপনি কিনে রাখলেন। কারণ আপনি ব্যাংকে যখন আপনার 10 লাখ টাকা হবে বা 15 লাখ টাকা হবে, তখন টাকার দরকার নেই, টাকাটা টান দেন নিয়ে উঠায় নিয়ে আপনি ল্যান্ডে বিনিয়োগ করেন, যেন আপনি প্রবাস থেকে দেশে ফিরে যেন কিছু করতে পারেন, আপনার টাকাটা যেন নষ্ট না হয়, এই জন্য বিনিয়োগ করা উচিত। আপনার লাভের জন্য না। জাস্ট ব্যাংকে টাকা রাখলে, ব্যাংকে বাংলাদেশের যে অবস্থা, অনেক সময় অনেক কথা শুনি আমরা, কারণ এখানে অনেকেই অনেক রকম ব্যাংকে টাকা রাখলে টাকা পায় না। তো ওই জন্যই বিশ্বস্ত কোনো ব্যাংকে রাখতে হবে, এবং সেটা টাকা কিছু হলে, যদি একটা ল্যান্ড কেনার মতো জায়গা আপনার হয়, জমি কেনার মতো যদি টাকা হয়, তখন টাকাটা ব্যাংকের থেকে সরা ফেলেন। সরা ফেলে আপনি আপনার নামে মনে রাখেন। আবার সেটা কোনো বইয়ের নামে না, বাবার নামে না, কারোর নামে না, সেই জমিটা রেজিস্ট্রি হবে আপনার নামে, যাতে আপনি ভবিষ্যতে এসে আপনি হাল ধরতে পারেন। নাম্বার 6, জবাবদিহিতা রাখেন। জবাবদিহিতা বলতে, দেখেন, আপনি যে প্রবাস থেকে যে টাকাটা দিচ্ছেন, আপনার বউকে দেন বা স্ত্রীকে দেন, সন্তানকে দেন, তাকে জবাব দেন। ভাই, জবাবদিহিতা করতে হবে যে প্রতি মাসে তুমি টাকাটা কোথায় খরচ করছো, সে খরচটা ঠিক মতো করতেছে কি না, এটা আপনার জবাবদিহিতা রাখতে হবে। যে আপনি তাকে হিসাব নেন যে আজকে টাকা দিলাম, বা আজকে এই যে 1 মাসে এত টাকা দিলাম, গত মাসে কোথায় কোথায় কী খরচ করছো, সে খরচটা তাকে জবাব যেন আপনাকে দেয়। মানে আমার কথা হলো যে উনি যেন ছেলে বা মা যাকে টাকা দেন, সেজন্য আপনাকে জবাব দেয়, জবাবের উত্তর দেয়। হ্যাঁ, আপনি প্রশ্ন করবেন কোথায় খরচ করছে, সে খরচ করছে কিনা, বা সেটা সঠিকভাবে খরচ করছে কিনা, সেটা আপনার জবাব দিতে হবে। যাদের সন্তান আছে, তাদের সন্তানের খোঁজখবর রাখেন। সন্তানের খোঁজখবর বলতে, আপনার সন্তান স্কুলে যাচ্ছে কিনা, লেখাপড়া ঠিকমতো করতেছে কিনা, কোচিংয়ে যাচ্ছে কিনা, কোথায় সে আড্ডা মারতেছে, কার সাথে মিশতেছে, কেমন মিশতেছে, সে আসলে লেখাপড়া করতেছে কিনা, আপনার যে বিশ্বস্ত লোক আছে তাকে খোঁজ নেন, বা আপনার ছেলের সাথে খবর নেন। অবশ্যই এটা করতে হবে। পরিবারকে, আপনার যে পরিবার যে থাকে না কেন, বাবা থাক, মা থাক, সবাইকে আর্থিক সচেতন করে তুলতে হবে। সেটা হলো, তাদেরকে আমরা জানি যারা আসলে প্রবাসে থাকে আর যারা দেশে থাকে, আমরা মনে করি যে আমার বাবা ভাই প্রবাসে আছে, আমরা কিন্তু অজস্র, মানে অর্থকে কোনো মূল্যায়ন করি না। কিন্তু আপনারা যারা প্রবাসে থাকেন, তারা সহজ সরল, আমার ভাই চাচ্ছে, আমার বউ চাচ্ছে, আমার বাবা চাচ্ছে, দিয়ে দেয়। এই যে আন্তরিকতা, আমাদের দুর্বলতা এইটাই, যে আপনারা প্রবাস থেকে দেশকে ভালোবাসেন, মা বোনকে ভালোবাসেন, যাওয়ার সাথে সাথে যা আছে সব দিয়ে দেন। এটা কিন্তু করা যাবে। তাদেরকে বুঝাইতে হবে, আপনারা যদি আলহামদুলিল্লাহ ভালো থাকেন প্রবাসে, আপনারা প্রবাসে ভালোই আছেন, বা কষ্ট করে ইনকাম, আপনি সবসময় বুঝাতে হবে, না আমি ভালো আছি, শরীর ভালো আছে, কিন্তু আমি অর্থনৈতিক অবস্থা ভালো নাই। যখন আপনি আপনার ফ্যামিলিকে, আপনার মাকে বোনকে বলবেন আমি অর্থনৈতিক ভালো নয়, তোমরা একটু কষ্ট করে চলো, তারা কিন্তু কষ্ট করে চলবে। আর যদি আপনি বলেন যখন যা চাচ্ছে তাই দিচ্ছেন, তাহলে কিন্তু তারা কষ্ট করে চলবে না, তারা কিন্তু উড়া ফেলবে। আর ওই যে আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন, যে অ্যাকাউন্টটা আপনার পার্সোনাল, ওইখানে কত আছে, কী টাকা আছে কি না, এটা নিয়ে আপনার বউ বলেন, ছেলে বলেন, বন্ধু বলেন, কারোর সাথে কোনো আলাপ আলোচনা করবেন না। আজকের ভিডিওটা আমার এক ভাই আমাকে রাত্রে রিং করছিল, ভাই আমি তো প্রবাসে থাকি, উনি নাম বললো, আসলে এগুলো বলি না কখনো, যে ভাই আমরা আসলে দেশে কীভাবে আসলে বিনিয়োগ বলতে আমার ফ্যামিলিকে কীভাবে পরিচালনা করা যায়, যে এভাবে পরিচালনা করলে আমি ভালো থাকবো বা ওনার ফ্যামিলি ভালো থাকবে, হ্যাঁ, কীভাবে করা যায়। তো আমি রাত্রে চিন্তা ভাবনা করে আমি যেটা বুঝলাম, আমার ব্রেনে আমি পার্সোনালভাবে এটা ওপিনিয়ন বা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। প্রিয় দর্শক, পরিশেষ সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।